আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে আল্লাহর রহমতে ভালো আছো। আজ থেকে শুরু করতেছি তোমাদের এসএসসি উচ্চতর গণিতের চ্যাপ্টার 5 নিয়ে। আজকে আমরা চ্যাপ্টার 5-এর বেসিক যে পার্টটুকু আছে ওইটা নিয়ে কথা বলবো। সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা শুরু থেকে একটা নোট খাতা তৈরি করো। আশা করা যায় শুরু থেকে যদি যা ক্লাসে পড়াই ওগুলোই যদি তুমি নোট করো, আমার বিশ্বাস এর বাইরে তোমার আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো আমি এখানে লিখে রেখেছি। প্রথম যে বেসিক পার্টটুকু নিয়ে কথা বলবো সেখানে আমরা এই যে সমীকরণ নিয়ে কথা বলবো। দেন আমরা দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি সেটা নিয়ে কথা বলবো। সমীকরণের মূল জিনিসটা কি এটা কথা বলবো, এবং দ্বিঘাত সমীকরণ সমাধান কিভাবে করতে হয় সেই সূত্রটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো চলো শুরু করা যাক। প্রথমত তোমাকে বুঝতে হবে যে সমীকরণ জিনিসটা কি। মনে রাখবা, সমীকরণের মধ্যে তিনটা বিষয় থাকে। কয়টা? একটা সমীকরণ হওয়ার জন্য তিনটা ক্রাইটেরিয়া পূরণ করা লাগবে। কয়টা ক্রাইটেরিয়া? তিনটা ক্রাইটেরিয়া পূরণ করা লাগবে। এক নাম্বার, এখানে কি থাকা লাগবে বলো তো? যে সমীকরণের মধ্যে চলক থাকা লাগবে। চলক, চলক মানে কি? একটা অজানা রাশি। একটা অজানা রাশি। চলক মানে কি? একটা অজানা রাশি। আচ্ছা, তাহলে এক নাম্বার চলক থাকা লাগবে। দুই নাম্বার, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ মানে প্রক্রিয়া চিহ্ন থাকা লাগবে। কথা বুঝছো? যোগ অথবা বিয়োগ অথবা গুণ অথবা ভাগ, এরকম যে কোনো একটা চিহ্ন হলো থাকা লাগবে। একাধিক থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম একটা হলো থাকা লাগবে। তিন নাম্বার, আমাদের আরেকটা জিনিস থাকা লাগবে, সেখানে একটা ইকুয়াল সাইন থাকা লাগবে। কি থাকা লাগবে বলো তো? ইকুয়াল সাইন থাকা লাগবে। আমরা কি বুঝছি? তাহলে একটা সমীকরণ হওয়ার জন্য একটা সমীকরণ হওয়ার জন্য এই তিনটা ক্রাইটেরিয়া তোমার পূরণ করা লাগবে। আমি যদি এখন তোমাদেরকে কয়েকটা জিনিস প্র্যাকটিস করাই, তোমরা আমাকে বলো তো, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 3 এটা কি সমীকরণ? না, এটা সমীকরণ না। কেন বলো তো? স্যার এখানে অজানা রাশি আছে, যেমন এক্স একটা অজানা রাশি, আমরা কিন্তু এক্স এর মান এখানে জানি না। সো এক্স একটা অজানা রাশি, এটা সত্য কথা। কিন্তু স্যার যোগও আছে, যোগও আছে। তুমি চাইলে এখানে একটা বিয়োগ দিতা, এখানে বিয়োগ দিলাম, যোগ বিয়োগও আছে, সমস্যা নাই। তাহলে এটা এই শর্ত ফিল আপ করছে, এই শর্ত ফিল আপ করছে। কিন্তু স্যার এখানে কি ইকুয়াল সাইন আছে? না, এখানে ইকুয়াল সাইন নাই। দ্যাট মিনস এটা কি হবে না বলতো? এটা সমীকরণ হবে না। এটা একটা রাশি, এটা একটা কি বলতো? বীজগাণিতিক রাশি। মানে যেখানে আসলে চলক থাকবে এবং প্রক্রিয়া চিহ্ন থাকবে, এই দুটো যখন থাকবে সেটাকে আমরা কি বলবো বলতো? রাশি বলবো, রাশি। কিন্তু যদি ইকুয়াল সাইনও থাকে তখন সেটাকে আমরা কি বলবো বলতো? তখন সেখানে আমরা বলবো যে এটা যদি এরকম হয় তাহলে এটা একটা সমীকরণ। আমরা কি বুঝছি কিনা আমাকে একটু বলো। আশা করি তুমি বুঝতে পারছো। এবার আসো, আমাদের প্রথম টপিকটা আমাদের ক্লিয়ার। প্রথম টপিকটা ক্লিয়ার। আমি একটু এটাকে টিক মার্ক দিয়ে দিলাম। ওকে, ফাইন। আসো এবার আমাদের দুই নাম্বার যে টপিক সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, চলো দ্বিঘাত সমীকরণ কি সেটা একটু বুঝি। প্রথমত তোমার বোঝা লাগবে দ্বিঘাত সমীকরণ কি। যেই সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, চলকের সর্বোচ্চ ঘাত কি বলতো? 2। যেমন আমি যদি বলি যে x সমান সমান 7, এটা একটা সমীকরণ, কিন্তু এটা একটা সমীকরণ। কেন বলতো? মানে আমি যদি বিষয়টাকে আরেকটু সুন্দর করে লিখি তোমার বোঝার সুবিধার্থে, যে ধরো x প্লাস 3 সমান সমান 7, তুমি এগুলো দেখতে দেখতে অভ্যস্ত। কথা বুঝছো? দেখো এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। তো এই জায়গাতে এই যে চলকের সর্বোচ্চ ঘাত কত বলতো? একটা। সো এটা হচ্ছে একটা একঘাত বিশিষ্ট সমীকরণ। কিন্তু আমি যদি এখন এইরকম নেই, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কত বলতো? ধরো আমি কত নিলাম? 4 নিলাম। এখানে চলক হচ্ছে এক্স, কিন্তু এক্স এর সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। সর্বোচ্চ ঘাত কত বলতো? 2। দ্যাট মিনস যে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে কি বলতো? দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে একটা একঘাত সমীকরণ। আমি যদি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 7 সমান সমান 0 নিলাম, এটা একটা ত্রিঘাত সমীকরণ। এটা একটা কি বলতো? ত্রিঘাত। দেখো এখানে পাওয়ার 1ও আছে, পাওয়ার 2ও আছে, পাওয়ার 3ও আছে। আমরা নিব সর্বোচ্চ
ঘাত, সর্বোচ্চ ঘাত বা মাত্রা, সর্বোচ্চ ঘাত বা মাত্রা সংবলিত যে রাশিটা আছে সেটা নিব আমরা, কথা বুঝছো? তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। সো এবার একটা জিনিস একটু বোঝো, হ্যাঁ একটা জিনিস একটু বোঝো, দ্বিঘাত সমীকরণ তো আশা করি বুঝতে পারছি। তোমরা একটু নোট করে ফেলবা, যে নোট দিবা, একটা বক্সে লিখে ফেলবা যে সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত 2 সেটাকে আমরা কি বলি বলো তো? দ্বিঘাত সমীকরণ বলি। তো দ্বিঘাত সমীকরণ একটা আদর্শ রূপ আছে, একটা আদর্শ রূপ। দ্বিঘাত সমীকরণ একটা আদর্শ রূপ আছে, আদর্শ রূপটা হচ্ছে এইরকম, আদর্শ রূপটা হচ্ছে এইরকম, ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কার বলো তো? দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এটা দ্বিঘাত সমীকরণ কেন? চলকের, এখানে চলককে বলো তো, অজানা রাশিকে এক্স, অজানা রাশিকে। অনেকে ভাবতে পারো এ বি সি তো এর মান তো জানি না। সাধারণত আমরা চলকগুলোকে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করি, সাধারণত বলে দিলাম যে সাধারণত, সব সময় না, সাধারণত। ওকে, এক্স ওয়াই জেডকে আমরা কি বলি বলো তো? এগুলাকে আমরা চলক বলি, এগুলাকে চলক বলি। তাহলে এই যে সমীকরণটা, এই যে সমীকরণটা, এই সমীকরণের চলককে, এই সমীকরণের চলক হচ্ছে আমাদের এক্স, এই সমীকরণের চলককে বলো তো আমাদের এক্স। তাহলে এখানে এই চলকের সর্বোচ্চ ঘাত কত? চলকের সর্বোচ্চ ঘাত আমাদের 2 না? চলকের সর্বোচ্চ ঘাত, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তো এটাকে আমরা বলি আদর্শ রূপ। এটাকে আমরা কি বলি বলো তো? আদর্শ রূপ। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ। তবে এটা একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে কি বলতো? যে এ নট ইজ ইকুয়াল টু 0, মানে এর মান কখনোই কি হওয়া যাবে না বলতো? শূন্য হওয়া যাবে না। এর মান কখনোই কি হওয়া যাবে না? শূন্য হওয়া যাবে না। কারণ এর মান যদি শূন্য হয়ে যায়, তো ধরো 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, তো এটার মান তো 0। তাহলে বি এক্স প্লাস সি সমান সমান 0। বলো এটা কয় ঘাত বিশিষ্ট সমীকরণ? এখন এটা এক ঘাত বিশিষ্ট সমীকরণ হয়ে গেছে না? দ্যাটস ওয়াই আমরা কি করব বলো তো? আমরা এমন, মানে এটা লক্ষ্য রাখা লাগবে যে দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য অবশ্যই এক্স স্কোয়ারের যে সহগটা, এটা 0 হওয়া যাবে না। অন্য যে কোনো কিছু হতে পারে, কিন্তু 0 হতে পারবে না। আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো। তাহলে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটা একটু লিখে ফেলবা খাতার মধ্যে। ওকে ফাইন। এবার আসো আমরা সমীকরণের মূল নিয়ে কথা বলবো। সমীকরণের মূল, দেখো স্যার আমরা একটা সমীকরণ দেখে বলে দিতে পারি সমাধান করার ফলে এক্সের বা চলকের, অজানা রাশির, অজ্ঞাত রাশির কয়টা মান বের হবে। দেখো এখানে আমি যদি বলি, ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আদর্শ রূপটা লিখলাম। এখানে চলক হচ্ছে এক্স, এক্সের সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত হচ্ছে কত বলো তো? 2। তাহলে তুমি যখন এটাকে সমাধান করবা, সমাধান কিভাবে করতে হয় সেটা আমরা একটু পরে দেখবো, টেনশন নাই। কিন্তু যখন সমাধান করবা, তখন এই যে এক্সের কয়টা মান বের হবে বলো তো? 2টি মান বের হবে। এক্সের কয়টি মান বের হবে? 2টি মান বের হবে। আমার কথা বুঝছে কিনা? এগুলো কিন্তু বোঝা লাগবে। অর্থাৎ চলকের সর্বোচ্চ ঘাতের সমান সর্বোচ্চ ঘাত যত, চলকের সর্বোচ্চ ঘাত যত, মূল হবে ততটি। মূল হবে কি বলতো? মূল হবে তত। এভাবে একটু লিখে নিতে পারো, চলকের সর্বোচ্চ ঘাত যত, মূল হবে তত। বুঝতে? তাহলে এখানে চলকের সর্বোচ্চ ঘাত কত বলতো? 2 না? তাহলে এখানে এক্সের মানে মূল মান বের হবে কয়টা? 2টা। আমি তোমাদেরকে যদি ছোট্ট একটা প্র্যাকটিস করতে দেই, বলতো এক্স স্কোয়ার সমান সমান 2x। এটা একটু সমাধান করো তো। তোমরা যারা ওভার ফোন দিতেছো, তোমরা কি করবা জানো? যে অবিপক্ষে এক্স কাটা দিয়ে দিবা, এক্স কাটা দিয়ে এক্সের মান 2। তুমি পাইছো কি জানো? তুমি পাইছো লাড্ডু, তোমারটা হয় না। কেন? কারণ তুমি কি দেখো না যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ? তুমি কি দেখো না যে এক্সের পাওয়ার কত বলো তো? 2, সর্বোচ্চ পাওয়ার 2। তার মানে এক্সের মান কয়টা বের হবে? 2টা। তো তোমাদের একটা বের হলো, তার মানে তোমার উত্তর হয় নাই। সো এটা সমাধানটা কিভাবে করবে? এটা সমাধানটা করবে এইভাবে, যে এক্স স্কোয়ার মাইনাস 2x সমান সমান 0, মানে 2xটাকে বামে নিয়ে আসছি, তার মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নাও, তাহলে x মাইনাস 2 থেকে সমান সমান 0। দেখো এটা একটা চলক সম্বলিত রাশি, এটা একটা চলক সম্বলিত রাশি। তাহলে হয়, মনে রাখবা, যখন দুইটা চলক সম্বলিত রাশি ইজ ইকুয়াল টু 0 হয়, তখন আলাদা আলাদা দুইটার মানে 0 হওয়া পসিবল।
সো এটাকে এভাবে লিখবা যে x সমান সমান 0 অথবা x - 2 সমান সমান 0। তো x এর মান 0 একটা তো পাই গেছো, আবার x এর মান কত বলো তো 2, এ আর একটা পেয়েছি। বুঝছে কিনা বলো তো? তাহলে দেখো এই সমীকরণটাকে যখন তুমি সমাধান করছো, যে এই সমীকরণটাকে যখন সমাধান করছো, প্রথমে আমাদের কয়টা ভ্যালু বের হয়েছে? একটা। এটা হয় নাই স্যার, কেন? যে এখানে চলকের সর্বোচ্চ ঘাত 2, তোমার মান বের হয়েছে 1। কারণ 2 ঘাত হলে তো স্যার 2টা মান বের হবে, কিন্তু তোমার বাইরে হয়েছে একটা, দ্যাট মিনস এটা হয় নাই। কিন্তু এটা হয়েছে, এটা হয়েছে। বুঝতে পারছি কিনা যে এটা কীভাবে সমাধান করব? তাহলে স্যার আমরা বুঝছি চলকের সর্বোচ্চ ঘাত যত, মূল হবে কত বলো তো? তত। ওকে ফাইন। এবার আসো আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করব। দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করব। যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হয় কিভাবে একটু দেখো। আমি ধরো সূত্রটা একটু, যারা একটু ভালো আছো স্যার, তোমাদের মধ্যে ভ্যারাইটিস স্টুডেন্ট আছে, তো নোট যখন করবা তখন একটু ডিটেলস নোট করাই ভালো। পরবর্তীতে যখন চোখ বোলাবা যাতে সবগুলা তথ্য তোমার মাথার মধ্যে চলে আসে। কথা বুঝছি কিনা? প্রমাণটা পরীক্ষা আসবে না হয়তো, কিন্তু যে জানা থাকলে ভালো না? কারণ তুমি স্যার, তুমি তো একটা সময় অনেক দেখো, একদিন তুমি হয়তো বাংলাদেশের সেরা টিচার হবা। আজকে তোমরা যারা ক্লাস করতেছো, সো তুমি এমনভাবে শিখো টপিকগুলা যাতে করে তুমি আরেকজনকে শেখাতে গেলে একদম ডিটেলস শেখাতে পারো আর কি। কথা বুঝছি কিনা? তো এখন একটা সমীকরণ সমাধান করতে হয়, শুধু সূত্র জানলে হবে না, সূত্রের ব্যাকগ্রাউন্ডটা কি, মানে এটা কীভাবে আসছে সেটা জানাটাও তো একটু জরুরি। কথা বুঝছি কিনা? এটা পরীক্ষা হয়তো আসবে না, কিন্তু জানাটা খুব আমার দৃষ্টিকোণ থেকে জানা ভালো। হ্যাঁ, জানার ক্ষেত্রে কখনো কার্পণ্য বোধ করবে না। তো একটু আগে দেখো, আমরা দ্বিঘাত সমীকরণ, আদর্শ দ্বিঘাত সমীকরণটা কি ছিল? ax² প্লাস bx প্লাস c সমান সমান 0, যেখানে a নট ইজ ইকুয়াল টু কি বলতো? 0। আচ্ছা, এখন এটাকে সমাধান করবা। সমাধান করা মানে কি বলতো? একটা জিনিস বুঝবা, এই যে সমাধান করা বলে না দ্বিঘাত সমীকরণ, আমরা কিন্তু এটা শেষ করছি, এটা শেষ করছি। সমাধান করা মানে হচ্ছে চলকের মান বের করা। কার মান বের করা বলতো? চলকের মান বের করা। কথাটা একটু মন দিয়ে শোনো। সমাধান করা মানে হচ্ছে চলকের মান বের করা। এখানে চলক কে ভাইয়া? এখানে চলক হচ্ছে এক্স। চলক হচ্ছে কি বলতো? এক্স। তাহলে আমরা এক্স এর মানটা বের করব। দেখো কিভাবে বের করি, একটু খেয়াল করো। এখানে তুমি সবগুলাকে এ দ্বারা গুণ করো, তাহলে এটাকে এ দ্বারা গুণ করলে a² এ বি এক্স প্লাস ac সমান সমান 0, এই দ্বারা গুণ করে, উভয় পক্ষে দ্বারা গুণ করছি, তো এর লগে 0 গুণ দিলে তো 0ই হয়। একটা কাজ করো তো, এটাকে কি লেখা যায় বলো তো? ax² লেখা যায় কি না? ax² লেখা যায়, ঠিক আছে না? আর এইখানে দেখো সূত্রে একটা 2 নিয়ে আসো। 2 ax তো অলরেডি লিখছো। তো একটা প্রবলেম হয়েছে স্যার, দেখো a² প্লাস 2a লিখছো, b এর মান কত দিলে bx ঠিক থাকে? একটু খেয়াল করো তো। ধরো b এর মান কত বসাইলে আলটিমেটলি এইটুকু কাজ করার পর আবার এই bxই আসবে। প্রথমত তো তুমি একটা 2 এক্সট্রা লিখে ফেলছো, কথাটা একটু মন দিয়ে শোনো। ছিল abx, তুমি লিখে ফেলছো 2ax, তাহলে 2টা এক্সট্রা লিখছো। তাহলে একটা কাজ করো, এই 2 দ্বারা ভাগ করে দিছি। তো এখন একটা b লাগবে না, এই যে উপরে একটা b নিয়ে আসছি। দেখো তো আলটিমেটলি কাটাকাটি গেলে আবার আগেরটা থাকে কিনা? তাহলে একটা কাজ করো, এ পুরোটাকে এই ধরো a² প্লাস 2ab, তাহলে এটা হচ্ছে b প্লাস কত বলো তো? b²। এবার প্রবলেম আরেকটা হয়েছে স্যার, এটা তুমি সূত্র মিলানোর জন্য এটা অতিরিক্ত লিখে ফেলছো না, সো এটাকে আবার বিয়োগ করে দাও। এটা এখান তো এটা ছিল না স্যার, এটা তো এখানে ছিল না, আমি সূত্র মিলানোর জন্য এটাকে অতিরিক্ত লিখছি, সো এটাকে আবার বিয়োগ করে দিছি। ধরো বিয়োগ করে দিছি কত? b² ডিভাইডেড বাই কত বলো তো? 4। b² ডিভাইডেড বাই কত বলো তো? 4। মানে b/2 হোল স্কোয়ার আর b²/4। আমি এক লাইন কম করতে চাচ্ছি আর কি, কথা বুঝছো? আর এই যে প্লাস এসির প্লাস এসি সমান সমান 0 0। আমি আশা করি তুমি লাইনটা বুঝছো, নাহলে আবার একটু ব্যাকে টাই না, তুমি আবার একটু দেখো কেমন। আবার একটু দেখো, a² প্লাস 2a, b এর মানে এটা দিলেই শুধুমাত্র এটা আবার ব্যালেন্স হয়, 2 কাটা যায়, a bx আবার এটা হয়। তো যেহেতু এটা বি এর জায়গায় আছে, আবার b² লিখছি, তো এটা তো অতিরিক্ত লিখছি, দেন এটাকে আবার বিয়োগ করে দিছি। আর এই যে এসির এসি ইজ ইকুয়াল টু 0 0, বুঝছো? তো এবার দেখো এটা একটা সূত্র হয় না স্যার? এটা একটা সূত্র হয়, সেটা হচ্ছে কিসের সূত্র বলো তো? যে ax প্লাস b/2 হোল স্কোয়ারের সূত্র না? একটা হোল স্কোয়ার সূত্র, দেখো ax প্লাস b/2 হোল স্কোয়ার। আর এই জায়গাটুকু ওইদিকে নিয়ে যাও, তাহলে মাইনাস b²/4 যদি ওইদিকে চলে যায় প্লাস b²/4, আর এটা হয়ে গেছে মাইনাস এসি, বুঝছো? মানে এইটুকু আমি সমানের ওই সাইডে নিয়ে গেছি। এবার দেখো স্যার, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ax প্লাস b/2 স্কোয়ার যদি ওইদিকে চলে আসে তাহলে রুট হয়ে যাবে না? একটা প্লাস মাইনাস রুট হবে, প্লাস মাইনাস কী হবে বলো তো? রুট হবে, প্লাস মাইনাস রুট হবে। সেটা হচ্ছে কী থাকে বলো তো? b²/4
মাইনাস কত বলো তো এসি। বুঝতে পারছি এই পর্যন্ত? আচ্ছা একটু কাজ করো ধরো ax প্লাস বি বাই টু সমান সমান প্লাস মাইনাস ভিতরে লসাগু হয় না, তাহলে লসাগু হলে কি হয় বলো তো? লসাগু 4 চলে গেছে, আর থাকে বি স্কোয়ার মাইনাস 4 এগুলো তো বুঝো স্যার, লসাগু করছে, দ্যাট মিনস আর কোনো কিছু করি নাই। তো এইবার দেখো, এবার এই রুটটা দুটাকেই পাচ্ছে, একটু আলাদা আলাদা করে দাও তো। এক্স আচ্ছা প্লাস বি বাই টু যদি ওইদিকে চলে যায় তাহলে কি হবে বলো তো? মাইনাস বি বাই টু, এ প্লাস মাইনাস বি বাই টু প্লাস মাইনাস, আর রুটটা দুটাকেই পাচ্ছে না, তাহলে রুটটা আলাদা আলাদা করে দাও। বি স্কোয়ার মাইনাস 4ac, আর √4 মানে 2, √4 মানে কত বলো তো? 2, √4 মানে 2। একটা কাজ করো স্যার, এ এক্সের এক্স রাখলাম, লসাগু করো তো একটু, লসাগু 2, এটার নিচে 2 আছে, এটার নিচে 2 আছে, তাহলে মাইনাস বি প্লাস মাইনাসের প্লাস মাইনাস 2 চলে গেছে, আর থাকে কত বলো তো? বি স্কোয়ার মাইনাস 4ac। বুঝছি কিনা আমাকে একটু বলো। এই যে আমরা তো বের করবো এক্সের মান বের করবো না, তাহলে শুধু এক্সটা কমন রাখো, এই দ্বারা ভাগ করে দাও, তাহলে এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস √√ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আশা করি এই সূত্রটা কিভাবে আসছে তুমি বুঝতে পারছো, তুমি ধরতে পারছো। তোমরা যদি না বুঝে থাকো, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধানের আদর্শ রূপ। দ্বিঘাত সমীকরণ বেশ কয়েকভাবে সমাধান করা যায়। তোমরা একটা সিস্টেম ক্লাস 7 থেকে শিখে আসছো, সেটা হচ্ছে মিডল ফ্যাক্টর তোমরা শিখে আসছো ক্লাস 7 থেকেই। হ্যাঁ, সো তোমরা যদি কেউ নাও জানো, আমার চ্যানেলের মধ্যে মিডল ফ্যাক্টরের উপর খুব সুন্দর একটা ভিডিও তৈরি করছি, যাতে মানে এটা সবার অনেক সময় আমি পড়াতে গেলে হয় কি স্টুডেন্ট মিডল ফ্যাক্টর পারে না, তো খুবই বিব্রতকর একটা অবস্থার মধ্যে পড়ে যায় যে আমি নির্দিষ্ট টপিক শেষ করতে পারি না, আমি যে টপিক নিয়ে একটা আলোচনা করার কথা ওটা আমি অনেক মানে সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ স্টুডেন্ট এখনও বেসিক জিনিসপত্র পারে না। তো আমি কি করছি, মিডল ফ্যাক্টরের উপর একদম ডিটেলস একটা ক্লাস নিয়ে রাখছি। তোমাদের মধ্যে থেকে যদি কেউ না জানো, তোমরা চাইলে ওই ক্লাসটা করতে পারো, আশা করি কাজে দিবে। তো আর যদি জানো সেটা তো খুবই ভালো। ওই মিডল ফ্যাক্টরও সমাধান করার একটা নিয়ম, মানে দ্বিঘাত সমীকরণ সমাধানের একটা নিয়ম, যেটা তোমরা ক্লাস 7 থেকে শিখে আসতেছো। আর এটা হচ্ছে আরেকটা, যেটা এসএসসি হায়ার ম্যাথ থেকে শুরু হয়, এটাকে শ্রীধর আচার্যের সূত্র বলা হয়ে থাকে, যে x সমান মাইনাস বি প্লাস মাইনাস √√ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কি বলতো? 2a। এটাকে আরেকভাবেও প্রমাণ করা যায়, আপাতত আমরা একটা ওয়ে দেখলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রইল। আগামী ক্লাসে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac নিয়ে আলোচনা শুরু হবে, এটাকে নিশ্চয়ক বলে, যাকে এটা নেক্সট পার্টে আমরা দেখাবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রইল। তোমরা একটা কাজ করো, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আমার কোনো স্মার্ট বোর্ড নাই, কোনো কিচ্ছু নাই, তবে তোমার যদি আমার মানে পড়ানোর ধরন ভালো লাগে বা আমার পড়ানোর স্টাইলটা তোমার ভালো লাগে, তুমি ক্লাস দেখতে পারো। এছাড়া আরও সুন্দর সুন্দর অনেক বড় ভাই, বড় আফুরা বা টিচাররা ক্লাস নিয়ে থাকে, তোমরা ওগুলো দেখতে পারো। তবে যদি আমার পড়ানোর ধরন তোমার ভালো লাগে, আমি বলবো ধৈর্য ধরো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো, নোট করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রইল। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।